হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আগে দুপাল আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে এবার এই তেজপাতা, জিরে, লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। এবার ফোড়নটা আগে দিয়ে দেবো, ফোড়নটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপর যে মশলাগুলো দেবো সেগুলোও দেখাচ্ছি। তা আমি এটা তৈরি করব পেঁপে, আলু আর মুগের ডাল দিয়ে ডালনা। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই জন্য স্কিপ করে চলে যাবেন, আপনার কাছে রিকোয়েস্ট রইল। তা আগে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, তারপরে আমি শুকনো মশলাগুলো দিলাম, ধনে, জিরে, নুন, চিনি, তারপরে হচ্ছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কা, এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষে নিলাম। তারপর আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। আলুটা কষে নিয়ে তারপর আমি পেঁপেটা দিয়ে দেবো, পেঁপেটাও সেদ্ধ করে নিয়েছি, পেঁপেটাকেও দিয়ে দিলাম। এবার পেঁপেটাকেও ভালো করে কষে নেবো, নিয়ে তারপর ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটাকে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি কষে নেবো। নিয়ে এবার জল দিয়ে দেবো। খানিকক্ষণ ফোটার পর আমি এতে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, দিলেই আমার তৈরি হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট জানাতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটা খুবই ভালো, কারণ এটা সব কিছু রুটি, ভাত সবেতেই খাওয়া চলে, বিশেষ করে নিরামিষ দিনে তো খুবই ভালো খাওয়া। তা দেখুন, আপনাদেরও এইভাবে ট্রাই করলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, এটা একটা অনবদ্য রেসিপি। তো যাই হোক, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এবার একটু ফুটতে দেবো, ফোটা মানে 10 মিনিট মতো দেবো। তারপর আমি বড় চামচে 1 চামচে একটু ঘি নিয়েছি, তাতে কি আমার স্বাদটা আরও সুন্দর হবে। আর এতে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর এতে কিছু দেবো না। নিয়ে আর একটুখানি ঝোলটাকে কমাবো, কমিয়ে তারপর আমি এটা ফুটতে দেবো। এবার আমার তৈরি হয়ে গেল। এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। কেমন লাগলো রেসিপিটা? আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।